আছো? দেখো, আজকে আমি নিয়ে এসেছি একটি আবার নতুন গল্প। এই গল্পটি একটা কুকুর যার নাম কিনা পল্টুর। আমি পড়ি তাহলে, তোমরা কিন্তু জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো। চলো তাহলে শুরু করি আজকের গল্প। এক যে ছিল কুকুর, তার নাম পল্টু। পল্টু ছিল খুব চটপটে, কিন্তু তার একটা বড় দোষ ছিল। সে ছিল ভীষণ লোভী। তার পেট কখনো ভরতো না। সব সময় সে আরো বেশি খাওয়ার পাওয়ার ফন্দি আঁটত। একদিন সকালবেলা গ্রামের রাস্তার ধারে পল্টু এক টুকরো বড় আর বেশ মজাদার রুটি পড়ে থাকতে দেখল। রুটিটা দেখে তার চোখ চকচক করে উঠল। সে ভাবল, আজ তো ভাগ্য খুলে গেছে। এই বিশাল রুটিটা আমি একাই রাজকীয়ভাবে খাবো। ঠিক সেই সময় একটি ছোট রোগা বিড়াল সেখান দিয়ে যাচ্ছিল। সেও রুটিটার দিকে করুণ চোখে তাকালো, কিন্তু লোভী পল্টু তাকে দেখে এক ভীষণ তাড়া দিল। সে চাইল না তার এই খাবারের এক কণা অংশ অন্য কেউ পাক। রুটিটা মুখে কামড়ে ধরে পল্টু বনের নির্জন কোনো জায়গায় গিয়ে খাওয়ার কথা ভাবল। সে দ্রুত দৌড়তে শুরু করলো। যেতে যেতে পথে পড়ল এক ছোট্ট পাহাড়ি নদী। নদীর ওপরে ছিল এক সরু কাঠের সেতু। সেতুর ঠিক মাঝখানে এসে পল্টু হঠাৎ থমকে দাঁড়ালো। সে নিচের টলটলে পরিষ্কার জলের দিকে এক পলক তাকালো। জলের আয়নায় সে নিজেরই প্রতিচ্ছবি দেখতে পেল, কিন্তু বোকা আর লোভী পল্টু ভাবল জলের নিচে অন্য কোনো কুকুর বুঝি দাঁড়িয়ে আছে। পল্টু লক্ষ্য করলো জলের নিচের কুকুরটার মুখেও ঠিক তার মতোই একখানা বড় আর মজাদার রুটি। তার মনে জেদ চেপে বসল। সে ভাবল, ইস, যদি ওই রুটিটাও আমি কেড়ে নিতে পারি, তবে আজ সারাদিন আমার আর কোনো চিন্তা থাকবে না। পল্টু ভাবল, সে যদি জোরে একটা ধমক দেয়, তবে অন্য কুকুরটা নিশ্চয়ই ভয় পেয়ে রুটি ফেলে পালিয়ে যাবে। তখন সে অনায়াসেই দুটো রুটির মালিক হবে। লোভের চোটে পল্টু ভুলেই গেল যে সে নিজে সেতুর ওপর দাঁড়িয়ে আছে। পল্টু আর দেরি করল না। সে অন্য কুকুরটিকে ভয় দেখানোর জন্য মুখ খুলে জোরে এক ডাক দিল, কেউ কেউ। কিন্তু হায়, যেই না সে সে ডাক দেওয়ার জন্য মুখ খুলল, অমনি তার নিজের মুখের রুটিটা টুক করে নদীর গভীর জলে পড়ে গেল। পল্টু অবাক হয়ে দেখল, রুটিটা জলে পড়ার সাথে সাথে জলের নিচের কুকুরটার মুখ থেকেও রুটিটা হারিয়ে গেল। আসলে সেখানে তো অন্য কোনো কুকুর ছিলই না। পল্টু বিষণ্ণ মনে তাকিয়ে রইল নদীর স্রোতের দিকে, যেখানে তার রুটিটা ভেসে চলে যাচ্ছে। নদীর রুটি তো পেলই না, বরং নিজের রুটিও হারালো। পল্টু বুঝল, বেশি লোভ করার ফল কখনো ভালো হয় না। সে খালি পেটে মন খারাপ করে ধীর পায়ে বাড়ির পথে ফিরে চলল। তার এই শিক্ষা সারা জীবন মনে থাকবে। কেমন লাগলো বলো এবারে গল্পটা? তোমরা কি বুঝলে আজকের মোরাল অফ দ্য স্টোরি কি ছিল তাহলে? লোভ করার ফল কখনো ভালো হয় না। ভালো থেকো সবাই, টাটা। আবার দেখা হবে আরেকটি নতুন গল্পে।